কিছু কথা না বললে নয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব, আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে আমি স্যালুট করি। শেখ মুজিব সাহেব জাতীয় নেতা, স্যালুট করি। কিন্তু এই যে ওনার মেয়ে একবার জাতির পিতা বানাই, মানুষের মন থেকে উঠে গেছে। এখন আপনি আবার বাঙালি জাতির পিতা বানাইতেছেন, বাংলাদেশের মানুষের পিতা শেখ মুজিবরে বানাইতেছেন। এটা কি ঠিক করতেছেন আপনি? আপনি এটা ঠিক করতেছেন না। এইগুলোর কারণেই আজকে আপনাদের অধপতন। কথা বুঝছেন? আমি জানি না আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, এটা আমি জানি, একজন মুক্তিযোদ্ধা, এটাও জানি। কিন্তু আপনি হয়তো জানেন না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি যে এলাকাতে জন্মগ্রহণ করছি 13 জন মুক্তিযোদ্ধা আছে। আপনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নাম শুনছেন, হয়তো শুনছেন 100%। সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আমার এলাকার লোক, যার জীবন 3-তে 4-এ 5-এ আমরা পড়ছি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যার বাড়িতে এখন একটা জাদুঘর পর্যন্ত বানানো হয়েছে। কই, তারা তো এরকম উদ্ভিদ কথাবার্তাই বলে নাই। আপনাদের মতো এরকম আমলিক করি এরকম খায় নাই, রাজনৈতিকবিদ করি খায় নাই। তারা জীবন যাপন করছে সাদামাটা, কত কষ্ট করছে। আমার চোখের দেবা এই মুক্তিযোদ্ধারা হাল চাষ করছে, ট্র্যাক্টর চালাইছে আমার এলাকাতে। শুধু মৃত্যুর সময় আইসা, মৃত্যুর পরে সরকারি লোকজন আইসা স্যালুট দিয়ে গেছে, ওনাদেরকে ফুল দিয়ে গেছে। এটা আমি নিজে দেখছি। তা আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার এলাকাতে এতগুলো মুক্তিযোদ্ধা আছে। এই ধরনের উদ্বৃত্ত কথা আপনি কেন বলেন? এখনো সময় আছে, এই ধরনের কথা বলবেন না। ভালো থাকেন। আপনার বাপ হইতে পারে, আপনার পিতা হইতে পারে শেখ মুজিব সাহেব, আমাদের না। উনি আমাদের নেতা, নেতাই থাকবে। আমাদের বাপ হইতে পিতা হইতে পারে না। পিতা আপনার হইতে পারে, আপনাকে জন্ম দিতে পারে উনি, আমাদেরকে না। এই ধরনের উদ্ভিদ কথা আপনি বলবেন না। আর ফার্দার আপনাকে বলে দিলাম।